বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শনিবার এলেই না মনটা খারাপ হয়ে যায়, এত খারাপ হয়ে যায়। মাঝের মধ্যেই শনিবারটা আমার লাইফে একটু প্রবলেম ক্রিয়েট করতো। আগাগোড়াই থাকে না, অনেকে বলে অমুক দশা তমুক দশা, এসব থাকে। কিন্তু মানে এবার যা শনিবারটা এমনভাবে মনে রাখিয়ে দিয়ে গেল যে কি বলবো, তোমরা তো জানোই। আজ থেকে মানে এই নিয়ে 3টে শনিবার হলো, মানে 21 দিন বনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছিল। খারাপ লাগে। কালকে রাতে বুনোর বাবাও ঘুমায়নি। বুনোর বাবার ফোনটা খুব প্রবলেম করছিল, কি জানি কি হলো। বুনোর বাবা বলছে ভাইরাস ঢুকে গেছে বা কিছু। তো বুনোর বাবাও ঘুমায়নি। আর আমিও আরো যেন নানান রকম কথা ভাবছি, পুরনো কিছু কথা মনে পড়ে যাচ্ছে, অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। তো ভাবলাম একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যদিও শেয়ার করেছি, মানে অতটা ভালোভাবে শেয়ার করিনি। তো আজকে শেয়ার করি। তো বিশ্বাস করো, কিছু কিছু মানুষ যখন তোমার সাথে খুব 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 খারাপ করে, তার সাথে যখন খারাপ হয়, তখন মুখে কেউ না বললেই ভেতরে ভেতরে কিন্তু সবারই জিনিসটা খারাপ লাগে না, অতটা খারাপ লাগে না, তাই না? ধরো তোমার সাথে মারাত্মক লেভেলের খারাপ, দিনের পর দিন অত্যাচার, দিনের পর দিন তোমাকে খারাপ বলা, তোমার পিছনে লাগা, তোমার সাথে অন্যায় করা, এরকম কেউ করছে। তার সাথে কিছু খারাপ হলো, যেরকম আমি বলেছিলাম আমাদের পাড়ায় এরকম এক একজনের সাথে খুব খারাপ হয়েছে। তারা প্রচুর মানে বিরক্ত করে মারতো, বিরক্ত করে মারতো। আমার কাকা চলে গেছিল বলে, আমার মা আমায় ছেড়ে চলে গেছিল বলে, এরকম নানান রকম কথা নিয়ে ভীষণ আমার পেছনে লাগতো। এমনি মেয়ে মানুষ আমি, তার জন্য পেছনে লাগতো, এরকম ট্রোলিং করতো। তো হঠাৎ একদিন পাড়ায় গিয়ে একজনের খারাপ কিছু শুনলাম, দেখলাম। তো খারাপও লাগছিল, আবার কোথাও না কোথাও ভালোও লাগছিল যে সে তার কর্মফল পেয়েছে। কিন্তু সব সময় সব জিনিস আবার ভালোও লাগে না। সেই ভালো না লাগা আমার সাথে খারাপ করেছে, কিন্তু তাদের এই দুর্গতি দেখে আমার ভালো লাগেনি। সেই কথাটাই বলছি। তার আগে দাঁড়াও, অনেকে হয়তো ভাবতে পারে যে না আমি বানিয়ে বলছি বা মিথ্যে কথা বলছি বা ভয় দেখানোর জন্য বলছি। মানুষের তো মন নানান রকম ভাবতে পারে। তো আমি শিব বাবাকে ছুঁয়ে বলছি যে আমি যেটা বলছি সত্যি বলছি। আমার দুটো বান্ধবীর সাথে সেম কাণ্ড হয়েছিল। তো আমার খুব প্রিয় বান্ধবী ছিল, তোমরা জানো, আমার সাথে থাকতো। আমি তখন এই জোড়া মন্দিরের ভেতরেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। মনীষ আমাদের ছেড়ে আমাকে বৈষ্ণবীকে ছেড়ে চলে গেছিল। তো আমি বাড়িতেও থাকছিলাম না, আমার বান্ধবীর বাড়িতেও থাকছিলাম না। খোকন তখন টুকটাক কাজ করছিল। খোকন বলল ওরও থাকার প্রবলেম হচ্ছিল। তো বলল একটা ঘর ভাড়া নে, তারপর বৈষ্ণবীকেও নিয়ে আসবো, সবাই আসবে, থাকবে, যাবে, যাবে, থাকবে, এরম করবে। আমিও কিছু কিছু দেবো ওখানে। আমি তো ভাড়াটা পুরো এসব দিতে পারবো না, খাবার কিছু খরচা আমি টুকটাক দেবো ওখানে। তো সেই টাইমে আমার ব্যাংকে বেশ কিছু টাকাও বেঁচেছিল। মনীষ অনেকটা শেষ করে দিয়ে গেছিল, কিন্তু তারপরেও কিছু ছিল, অল্প স্বল্প। আর কিছু কাজও করেছিলাম, তারও কিছু জমানো পয়সা ছিল। যখন মানে ডান্সের কাজে যেতাম, 1 মাস, 15 দিন, 20 দিন, আমি তো বেশি অন্যের মতন মাসের পর মাস, বছরের পর বছর করতে পারতাম না, আমার মন লাগতো না। কেন বলে না, মানুষ যেই কাজ মন থেকে করে না সেই কাজে কোনোদিন সাকসেস হতে পারে না। আমি তো কোনোদিনই মানে মন থেকে করিনি, কেন আমার ভালোই লাগতো না। আমি মানে আমি ছোটবেলা থেকে কোনোদিন মানে সেরকম অ্যাম্বিশন ছিল না যে আমি বড় হয়ে এই কাজ করব ওই কাজ করব। আমি সারা জীবনই ছোটবেলা থেকে বিয়ে সংসার, যেরকম আমার ঠাকুমা পিসিরা বলতো, যেরকম অন্যদের দেখেছি, ভালো ঘরে বিয়ে হয়েছে, বড় লোক হাজবেন্ড, খাচ্ছে দাচ্ছে সাজছে গুচ্ছে গয়না পরছে, বাড়ি গাড়ি, গাড়িতে করে পাড়ায় আসছে। ছিল গরিব ঘরের, বস্তি ঘরের, কিন্তু গাড়িতে করে পাড়ায় আসছে, সবার জন্য এত এত ব্যাগ। তোমাদের কাছে আমার বলতে লজ্জা নেই, সবার কাছে এত এত ব্যাগ, মিষ্টির ডাব্বা, সব বাপের বাড়ির জন্য নিয়ে আসছে। আমার না তখন থেকে এটাই মানে একটা, এটাই যেন অ্যাম্বিশন ছিল, একটা ভালো বিয়ে হবে, বড় লোক হবে, সব থাকবে, আমি ঘর সামলাবো, এরকম একটা। মানে আমি কোনোদিন কোনো কিছুর প্রতি অতটা ছিল না। হ্যাঁ, রাজনীতি বেশ ভালো লাগতো,
কিন্তু সেভাবে কোনোদিন ভাবিনি যে বড় হয়ে রাজনীতিবিদ হলে ভালো হতো। আমাদের ফ্যামিলিতে অনেকে উকিল ছিল, পড়াশুনো করলে উকিল হওয়ার একটা ইচ্ছে ছিল। মাঝে মাঝে পুলিশকে দেখেও ভালো লাগতো। মাঝে মাঝে ভাবতাম পুলিশ হব, এরকম ভাবতাম, কিন্তু বেশিরভাগটাই ফোকাস মানে ভাবতাম যে ঘর সংসার, মানে আমার করে একটু সাংসারিক জিনিস ওটার প্রতি বেশি এ ছিল। কোনোদিন ভাবিনি যে আমায় কোনো কাজ করতে হবে। তো আর তাও আবার বোরিং, বিরক্তিকর, পছন্দের বাইরে ঘন্টার পর ঘন্টা সাজো। আমি কোনো কাজকে ছোট মনে করি না, আর ছোট হবেই বা কেন? নাচ গান করা কি খারাপ জিনিস নাকি? সেটা ভালোই, রাস্তায় দাঁড়িয়ে নাচ গান করা হোক, স্টেজে দাঁড়িয়ে নাচ গান করা হোক। স্টেজে দাঁড়িয়ে যখন মানুষ নাচ গান করে, নিচের কত মানুষ মাতাল থাকে, ফাংশনে মদ খেয়ে গান শুনে নাচ দেখে, আর ওটা একটা বদ্ধ জায়গার মধ্যে। ব্যাপারটা খুব একটা খারাপ না। স্টেজের নিচেও যারা দাঁড়িয়ে থাকে তাদের মনে কি থাকে কেউ জানে না। তারা মেয়েদের দেখে কি ভাবে, মনে মনে কি ফিলিংস আসে সেটাও কেউ বলতে পারবে না। আবার ওই বদ্ধ ঘরের মধ্যেও যারা দেখে তাদেরও মনে কি ফিলিংস আসে কেউ বলতে পারবে না, কিন্তু ব্যাপারটা কিন্তু অনেকটা একই। তাই কোনো কাজকে ছোট ভাবার বা ছোট করার মানসিকতা আমার নেই। ওগুলো অন্য লেভেলের মানুষের থাকে, তাদের ওটা রক্তের প্রবলেম। তো যাই হোক, তো ওটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি একটু অধৈর্য, ঘন্টার পর ঘন্টা সাজা, ঘন্টার পর ঘন্টা সেই সাজ, অত রাত্রিবেলা সাজ মোছা, মানে আমার ভালো লাগতো না। কিন্তু তবুও যেটুকুনি জমেছিল, তো নিলাম একটা ঘর। তো সেই ঘরে তো খোকন পরে যা আরম্ভ করলো, খোকনকে একটা বাইক পর্যন্ত কিনে দিলাম নিজের টাকা দিয়ে। কত টাকা খরচা করে সেই বাইকটা মডিফাই করিয়ে দিলাম, বাইকটা আরো সুন্দর করে সাজিয়ে দিলাম। কারিশমা ছিল, হিরো হন্ডা কারিশমা, যেন দেখতে বেশ স্টাইলিশ, কিন্তু প্রচুর তেল খেত, মানে পেট্রোল খেত। তো কয়েকবার খোকন ঘুরিয়েছে ও বাইকটা করে। বাইকটা কেনার পরে বাইকটা তো মানে ভালো করে ঘুরতেও পারিনি কয়েকবার, তার পেছনে আরো বেশ 10-12 হাজার টাকা খরচা করে আরো ডেকোরেশন হ্যানা ত্যানা, অন্য স্টাইলের কাঁচ লাগানো, কত কিছু করে দিলাম। লাস্টে কি হলো, বাইকটার পার্টস খুলে খুলে খোকন বেচে দিল। পার্টস খুলে খুলে 20 টাকা 50 টাকায় বেচে বেচে চুল্লু বাংলা এসব করলো। অঙ্কিতার বর এসে এসে, তখন বয়ফ্রেন্ড ছিল, এসে এসে খবর দিত, পাড়ার অন্যরা এসে এসে খবর দিত যে এই কাণ্ড করছে খোকন। যাই হোক, তো ওই বাড়িতে আমার একটা বান্ধবী, যাই হোক ওর কোনো প্রবলেম ছিল, ওরও একটা বিয়ে ছিল, বাচ্চা ছিল, তো আমার কাছে আমার সাথে থাকতো, কিছুই প্রায় দিত না। কিন্তু আমি রেখে দিতাম। খোকন যা মাতলামো করতো, খোকনকে মাঝে মাঝেই ঘরে ঢুকতে দিতাম না, কিন্তু একা তো আমি ভূতের ভয় পাই, তাই ওকে রেখে দিতাম। ও খুব ভালো ডান্সার ছিল, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর ফিগার, ফর্সা, খুব সুন্দর, আমি নামটা বলছি না। ওরা দুই বোন থাকতো। তো ওর একটা বর ছিল, আরেকজনের সাথে ওর সম্পর্ক ছিল। তো মাঝে মাঝে একবার বর একবার তাকে, একবার বর একবার তাকে। আমি কোনোদিন ওকে ডাকতাম না, নাম বলছি না, বুঝে নাও। ওই বাড়িতে আমরা 1.5 বছরের মতন ছিলাম। 1.5 বছরে মাত্র আমার জন 3বার গেছে, তাও অকেশনালি। একবার আমার বার্থডে ছিল, একবার ভ্যালেন্টাইন্স ডে পার্টি, ছোটখাটো করে পার্টি, আমার বার্থডেতে ছোটখাটো করে পার্টি, এরকম 2-3টে অকেশনে গেছিল, পার্টি ছিল। আরো 2-1জন ছিল, আমার বান্ধবী ছিল, তার বয়ফ্রেন্ড ছিল, আরো একজন ছিল আমাদের চেনা জানা। তো সব ওরকম, মানে বয়স অনেক বড়, আমার বাবার থেকেও বড় তিনি ছিলেন। উনি আনা নেওয়া, মানে কিছু খাবার টাবার এনে দেওয়ার কাজ, তার বদলে একটু খাবার খাবে আর কি, গরিব মানুষ। তো তাকেও ডেকেছিলাম। সে আসলে আমার বান্ধবীর বাড়িতে কাজ বাজ করতো, চিনি তো তাকে, খাবার এনে দেওয়া, ওটা এনে দেওয়া, অনেক কাজ বাজ করতো, রেশন তুলে দেওয়া, হ্যানা ত্যানা, বাজার ফাজার করা। তো তা সেই এসছিল, সেও আমাদের ওরকম খাবার টাবার এনে দেওয়া, বাজার ফাজার এনে দেওয়া, পয়সা দিলে করে দিত, খাবার টাবার দিলে করে দিত। তো সেও ছিল ইনভাইটেড। আর সে তার বরকে, মানে বরকে আর আরেকজনকে মাঝে মাঝে এনে আমার ঘরে আড্ডা মারতো, কিন্তু আমি কিছু বলতাম না, বা বন্ধুত্বের খাতিরে অনেক অত্যাচারও সহ্য করেছি, কিন্তু কিছু বলিনি। তো একবার আমার একটা জিনিস চুরি করে পালালো। তো সেই নিয়ে আমি আর খোকন ওদের বাড়িতে বলতে গেছিলাম, এটা ওর বড় জানতো, ওর বড় ওর এগেনস্টে ছিল। ওর বড় বলেছিল এটা ঠিক কাজ করেনি। সেই ওর মা ঠা, পাড়ার লোক, ক্লাবের লোক ডেকে সে কি হাতাহাতি, ঝগড়া, মারামারি, এই কাণ্ড করলো। তারপর হঠাৎ একদিন আমার বান্ধবী, মানে আমার যে বান্ধবী তানিয়া, সেও চিনতো। তো
হঠাৎ একদিন খবর দিল। ও তো আবার সবার একটু বেশি খোঁজ খবর রাখতো, ওর অনেক বন্ধু সার্কেল, এর থেকে ওর কাছে খবর আসতো, ওর থেকে ওর কাছে খবর আসতো। আমার আবার অত বন্ধু সার্কেল ছিল না, আমার গোনাগুনতি 2-4 জন বান্ধবী ছিল, অত না। ওর তো আনলিমিটেড ছিল, প্রায় গুণে শেষ করা যাবে না, 200 না 400 না 100-200, ও প্রচুর। ও মানে সবার সাথে মিশতো, সবার সাথে, সবাই যে ওর সাথে কথা বলতো তার সাথে, সবার সাথে খুব ভালো সম্পর্ক, ওর জন্য ওর কাছে বেশি খবর আসতো। খবর এলো যে আমার টাকার মতন, বুঝতেই পারছো। তো এই অল্প বয়সে কি হলো, আমি ওকে বলেছিলাম তুই এটা ভালো করলি না, তুই আমার জিনিস নিয়ে চলে গেলি, তারপরে আবার তোর বাড়ির লোককে দিয়ে ক্যাচালো করালি, স্বীকার করালি না। কিন্তু যখন আমি এই খবরটা শুনি না, এত ভেঙে পড়েছিলাম, এত ভেঙে পড়েছিলাম যে এত অল্প বয়সে বাচ্চা রেখে। তারপরে শুনেছিলাম ও বিয়েও করেছে আবার, মানে আরেকজন যার সাথে প্রেম ছিল সে বিবাহিত ছিল, সে তার বউকে ডিভোর্স দিয়ে মনে হয় তার সাথে বিয়ে করেছিল নাকি। যাই হোক, বউটা ভালো ছিল না, ভীষণ দরজাল ঝগড়াটে ছিল, ঘর সংসার ঠিকভাবে করতো না। তো করেছিল। তো কি হলো, বাচ্চা ফাচ্চা রেখে এই অল্প বয়সে, আমার থেকে বয়সে ছোট ছিল, আমার থেকে বয়সে প্রায় 7-8 বছরের ছোট। এখন বেঁচে থাকলে এখন ওর এরকম হতো হয়তো 33-34 বছর বয়স হতো। কত বছর আগের কথা চলে গেছে, মানে প্রায় 26-27 বছর বয়সে নিজে নিজের ঘরে নিজে মারা গেলি। সেম জিনিস হলো আমার আরেকটা বান্ধবীর সাথে, পূজা, সে তো আমার সাথে মারাত্মক অন্যায় করেছিল, মারাত্মক। সেও ডান্সের কাজ করতো। এখানে উল্টো ছিল পূজার ব্যাপারে, আমি আবার পূজার বাড়িতে কিছুদিন ছিলাম, অনেক দিন ছিলাম, মানে কিছুদিন কি 4-5 মাসের মতন ছিলাম। একবার আমার বান্ধবীর সাথে ঝগড়া করে, মাঝের মধ্যেই তানিয়ার সাথে আমার ঝগড়া হতো, কেন অনেকটা টাইম তো ওর সাথে আমি কাটিয়েছি, অনেকটা টাইম কাটালে তো এক দুটো বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবেই মাঝের মধ্যেই। ওর মতের সাথে ওর ওই ক্যাচাল, ওর ওই চিল্লামিল্লি, ওর ওই আড্ডাবাজি, বাড়িতে এত বন্ধু, এই জিনিসগুলো আমি পছন্দ করতাম না। কখনো কখনো পছন্দ করতাম, কখনো কখনো ভালো লাগতো না। সব সময় তো সব কিছু ভালো লাগে না, একটা মুডের উপর ডিপেন্ড করে। পার্টি এসব জিনিস একটা টাইমে ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে না। তো কিছু কিছু জিনিস সময় আমার সাথে ওর সাথে বনিবনা হতো না, ঝড়া ধরে এত ক্যাসাল, এত গিঞ্জি, আমার ভালো লাগছে না। যতই দরজা বন্ধ করে অন্য রুমে বসে থাকি, আওয়াজ তো ঢুকবেই না, চিল্লামিল্লি, গান ফান, হ্যানা ত্যানা, তো ভালো লাগতো না। তো আমি তখন ওই পূজার বাড়িতে গিয়ে কিছুদিন ছিলাম, ওখান থেকেই আলাপ। আমার ওই যে দামি দামি চুড়িদার বলেছিলাম, প্রায় 15-16 হাজার টাকা দামের চুড়িদার ওকে দিয়ে দিয়েছিলাম, ও টাকা দেবে বলেছিল, অর্ধেক টাকা, অর্ধেক টাকা দেবে বলেছিল, আটানা পয়সাও দেয়নি। সে নয় বাদ দিলাম, লাস্টেও এমন একটা খারাপ কাজ আমায় করেছিল। কি যে হয়েছিল, মেয়েটা কিছু উল্টো পাল্টা ছেলের পাল্লায় পড়ে দিন বা দিন একেবারে মেন্টাল ডিস্টার্ব হয়ে একবারে মানসিক রোগী হয়ে গেছিল। ওর একটা বড় মেয়ে আছে যার বিয়ে হয়ে গেছিল, কিন্তু ওকে দেখলে বোঝা যেত না, যথেষ্ট সুন্দরী। ওর একটা প্রথম ঘরের হাজবেন্ড ছিল, তার সাথে একটা বড় মেয়ে ছিল, সেই মেয়েটারও বিয়ে হয়ে গেছে। আরেকটা সেকেন্ড বিয়ে করেছিল, ঠিক ওই তোমার কোন জায়গাটা এটা, টালা টালা পাম্পের ওখানে, টালা ব্রিজের ওখানে গলিতে। ভালো ফ্যামিলি, ভালো ফ্যামিলি না, ভালো ফ্যামিলি না, মোটামুটি বড় লোক আর কি। ফ্যামিলি ভালো না, ওর শাশুড়ির সাথে বরের সাথে সম্পর্ক ছিল, মানে মা ছেলের সম্পর্ক। আমরা লোককে দোষ দিই, সোশ্যাল মিডিয়া দোষারোপ করি, আদেও কি তোমরা জানো এই সমাজে কি কি চলছে? কত ঘৃণিত কাজ চলছে জায়গায় জায়গায়, কে খবর রাখে? কে খবর রাখে? এইসব খবর শুধু নিজের ঘরের লোকেরা জানে, আর 2-4 জন পাড়া প্রতিবেশী জানতে পারে, আর কেউ জানতে পারে? তাহলে বোঝো, বোঝাই যায় না দেখলে। শাশুড়ি একদম ইয়াং, ছেলের সাথে মায়ের সাথে, নিজের মায়ের সাথে সম্পর্ক। যাই হোক, সেই ঘরেও পূজার একটা ছেলে ছিল। এরকম কত কাহানি আছে, কত জায়গায় জায়গায়, বস্তিতে, নর্মাল বাড়িতে, হাই সোসাইটিতে কাহানি শুনলে মাথা ঘুরে বেহোশ হয়ে যাবে। কিছু কিছু বইতে দেখো না, একদম মিথ্যে না কিন্তু, একদম রিয়েলিস্টিক কাহানি। এমনকি ওয়াইফ সোয়াপিংও পর্যন্ত হয়, হাজবেন্ডও হয়। এই সমাজে কি কি হয়, আর লোকে এই এক বেচারির পিছনে পড়ে আছে, যে বেচারি নিজে সব কিছু নিজেরটা স্বীকার করেছে,
হ্যাঁ, একটা জায়গা নিজের মা বাবার জন্য, নিজের পরিবার ফ্যামিলির জন্য কিছু ভুল করে ভুল হয়ে গেছে, সেগুলোও স্বীকার করেছে। সেগুলো আমার মা যদি ঠিক থাকতো তাহলে সেগুলো হয়তো আমার দ্বারা হতো না। সব এগুলো ভাগ্যচক্র। কিন্তু তারপরেও স্বীকার করেছে। তারপরে এখন একদম কিছুই নেই বলতে গেলে জীবনে। ওই দুজনের মাঝখানেই ঘোরাফেরা যা করছে করছে, তাও কেউই পর না। সিঁদুর পরা বলেই, অন্য কেউ হলে তার দিকে ঘুরেও তাকাতো না। তারপরেও তাকে নিয়ে মানুষ পড়ে আছে, আর এদিকে জায়গায় জায়গায় কি না হচ্ছে, কি না কে খবর রাখে। তো ছাড়ো, বাদ দাও। ও একবার আমাকে এক জায়গায় কাজের নাম করে নিয়ে গিয়ে ভুবনেশ্বরে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল, রেড লাইট এরিয়ায়। পাচার আমি হয়েই যেতাম যদি আমি সাহসী না হতাম। এমন কাণ্ড করলো কিছু ছেলের পাল্লায় পড়ে। ওর মাথাটাই খারাপ হয়ে গেছিল, নানান রকম উল্টো পাল্টা ট্যাবলেট হ্যানা ত্যানা নেশার জিনিস খেয়ে পুরো মানুষটাই চেঞ্জ হয়ে গেছিল, কিন্তু এরকম ছিল না। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে এসে ওকে বলেছিলাম, তুই যেটা করলি ঠিক করলি না, এর ফল তুই বুঝতে পারবি। তারপরে সেই তানিয়ার কাছেই খবর পেলাম, ও সেই সেম কেস করে চলে গেল। সেম কেস, সেটা আমি বলছি না, বুঝতেই পারছো যেটা সবচেয়ে শর্টকাট। পাখা, পাখা, বুঝতেই পারছো। তো কি বলবো, কিন্তু ওরটাও শুনে আমার খুব খারাপ লেগেছিল। এই দুটো বান্ধবীর খবর, যারা আমার সাথে খারাপ করলেও তাদের সাথে এই ভয়ানক জিনিসটা আমি মেনে নিতে পারিনি। অনেক দিন কষ্ট পেয়েছিলাম, এখনো মাঝে মাঝে মনে পড়ে ওদের কথা, এখনো কষ্ট পাই।